নমস্কার বন্ধুরা, আমি বং এক্সপ্লোরার রিয়া আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা একটু আলাদা। আজকে আমি কথা বলবো কলকাতার ইতিহাস নিয়ে, যে ইতিহাস অনেকদিন আগেই হারিয়ে গেছে। তাই চলুন বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। যারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আজ চলে গিয়েছিলাম ডালাহসি স্কোয়ারের লাল দিঘি, যাকে কেন্দ্র করে গড়ে ওঠে সাহেবী কলকাতা। 1690 সালে জব চার্নক কলকাতায় আসার আগে থেকেই এই দিঘির অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে। এই দিঘির ইতিহাস কলকাতা মহানগরীর থেকেও প্রাচীন। শোনা যায় শ্রাবণ্য রায়চৌধুরীর পরিবার শ্যাম রায়ের মন্দির ছিল এই দিঘির পাশেই, যেখানে দোলযাত্রার সময় আবিরের দিঘির জল লাল হয়ে উঠত। সেখান থেকেই এই নামকরণ। ব্রিটিশ আমলে কলকাতার ডালাহসির কাছে এই দিঘি ছিল শহরের অন্যতম মিষ্টি পানীয় জলের উৎস। অন্য মতে এই দিঘির পাশেই ব্রিটিশদের লাল দুর্গ ছিল। সেই দুর্গের লাল ছায়া এসে পড়তো দিঘির জলে। সেই থেকেই নাকি লাল দিঘির নাম। ইংরেজরা যখন প্রথম এখানে আসে, এই দিঘির পাড়েই তারা প্রথম ফ্যাক্টরি গড়ে তোলে। এখন সেখানে আমরা জিপিও দেখতে পাই। জিপিও ছাড়াও লাল দিঘির চারপাশে গড়ে উঠেছে রাইটার্স বিল্ডিং, কারেন্সি বিল্ডিং, পিয়ারলি প্যালেস, আরো কত কি। লন্ডনের বিগ ব্যান আর কলকাতার জিপিও ঘড়ি একই কোম্পানির তৈরি। পুরাতন কলকাতার এইরকম নানান অজানা তথ্য জানতে আমার চ্যানেল ফলো করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন।